জুলাই আন্দোলনে রাজধানীর সাথে ফুঁসে উঠেছিল খুলনাও। রাজপথ, রেলপথ অবরোধ, দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ, জেল জুলুম, গুলি সবকিছু তুচ্ছ করে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্র জনতা। 5ই আগস্ট শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়। তবে একদিন আগে 4 আগস্ট অবৈধ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হয়েছিল খুলনা। রক্তাক্ত জুলাইয়ের কিছু মুহূর্তের স্মৃতি নিয়ে খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ডেস্ক রিপোর্ট। শহরের অলিতে গলিতে জুলাই জুড়ে ছিল ছাত্র জনতার উপর পুলিশের এমন বর্বরতা, নিষ্ঠুরতা। খুলনায় আন্দোলন শুরু হয় 10 জুলাই দৌলতপুরে রেলপথ ব্লকেডের মধ্য দিয়ে। এরপর পুলিশ বাড়ি, মেস, আবাসিক হল থেকে শিক্ষার্থীদের ধরে নিয়ে চালাতো নির্যাতন। ছাত্রলীগ আমার উপর হামলা করলো এবং আমাকে ধরে গাড়িতে তুলে দিল, পুলিশের গাড়িতে। এবং পরবর্তীতে আমি একটি স্লোগান দিয়েছিলাম, সেই স্লোগানটি হচ্ছে জালো রে জালো, আগুন জালো। 22 থেকে 26 জুলাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আর শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। 31 জুলাই রাতে সার্কিট হাউসে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা শিক্ষার্থীদের ভয় দেখিয়ে আন্দোলন প্রত্যাহারে বিবৃতি আদায়ের চেষ্টা করে। তবে তা নাকচ করে শিক্ষার্থীরা। মা বাবা আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে আমার ছেলে জেলে থাক, কোনো সমস্যা নেই, আমরা আগামীকালকে থেকে রাজপথে আসব। যারা আহত হয়েছে তারা বলতেছে যে আমাকে একটু আর কি কোনোভাবে একটু সুস্থ করেন, আগামীকালকে আমাকে আবার নামতে হবে। তো এইগুলাই আসলে আমাদেরকে উৎসাহ দিয়েছে। ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের উপরও পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা চালায় অমানসিক নির্যাতন। সেদিনের সে ভয়াবহতার কথা মনে করে এখনো আঁতকে ওঠেন অনেকে। আমি মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও ছেলে পুলিশরা আমাকে লাঠিচার্জ করে এবং 10-15 জন পুলিশ আমাকে টানতে টানতে নিয়ে চলে আসে। দেশের বিভিন্ন স্থানে শহীদ হন খুলনার 5 জন। 19 জুলাই মিরপুর 10 নম্বরে ফায়ার সার্ভিস গুলিতে নিহত হন খুলনার সাকিব রায়হান। এই লাশ নিয়েই থাকতেছি আর ওর স্মৃতিগুলো নিয়েই থাকতেছি, কিন্তু কিছু পাচ্ছি না। এবার চলে যায় কখনো ভাবিনি। গণ অভ্যুত্থানে খুলনার শিক্ষার্থীদের কেউ মারা না গেলেও পুলিশ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের হামলায় আহত হন 1.5 শতাধিক। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।